সেই শাশুড়ি মায়ের নাম কি? জটিলা। ও মা, মা, ও মা, বলো বৌমা, আমার একটা কথা রাখবে বৌমা, আমার একটা কথা রাখবে মা। কি কথা? আমার বিয়ের সময় আমার বাবা বিশ্বভানু রাজা আমাকে একটা সোনার কলসি যৌতুক হিসাবে দিয়েছিল। সেই সোনার কলসিটা তোমার কাছে আছে, আমাকে একবার দেবে মা। কি আপনার বৌমা যদি সোনার কলসিটা আপনার কাছে ভরা আছে বাক্স, আপনাকে চাই, আপনি দেবেন? দেবেন না? এই মা গো, মনে মনে চিন্তা করছে সোনার কত দাম, যদি হারিয়ে যায় তো বোনা। আপনি তো বোনা বললে কি হবে মশাই, দিতে আপনাকে হবেই। কেন দিতে হবে? রাধারানী কথাটা কি বললো? আমার বিয়ের সময় আমার বাবা বিশ্বভানু রাজা আমাকে সোনার কলসিটা যৌতুক হিসাবে দিয়েছে। আমার বিয়েতে আমাকে দিয়েছে, সেটা তোমার কাছে ভরা আছে। জিনিসটা তো আমার বাবার দেওয়া, জিনিসটা তো আমার। শাশুড়ি মনে মনে চিন্তা করলো, ওর বাবার দেওয়া জিনিস আমার আগলে রেখে লাভ নাই। বৌমা, ও বৌমা, তুমি সোনার কলসি নিয়ে যমুনায় জল আনতে যাবে নাকি? হ্যাঁ, মনে খুব স্বাদ হয়েছে। দেখো তোমার জিনিস যেন হারিয়ে না যায়, আমি এনে দিচ্ছি। এই লাও, এই লাও। বৌমা সঙ্গে সঙ্গে সোনার কলসিটা কাকে নিয়েছে। বৌমা দেখুন কিরকম সোনার কলসি কাকে নিয়ে বসে আছে। কাকের কলসিটা নিয়ে বৌমা এবার ধীরে 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 বিকেল বেলায় জল আনতে গেলেন। কোথায়? যমুনার তীরে, যমুনার ঘাটে, কদম গাছে। ওমা, যমুনার ঘাটে জল আনতে গিয়েছো তুমি, বউ মানুষ, তুমি যাবে জল নেবে, বাড়ি চলে আসবে। তোমার এদিকে ওদিকে সেদিকে তো তাকিয়ে লাভ নাই। কে বেঁকে দাঁড়িয়ে আছে, কে সোজা হয়ে দাঁড়িয়ে আছে, তুমি দেখবে কেন? তুমি ঘরের বউ, তুমি জল নেবে, তুমি বাড়ি আসবে। কিন্তু রাধারানীর জল আনাটা তো ছলা। আসলে বিকেল বেলাতে জল আনতে যাওয়াটা ছিল ছলা। আসল উদ্দেশ্য ছিল কি? জল আনতে গিয়ে একবার যদি ভালোবাসার মানুষটা দেখা পায়, একবার যদি কৃষ্ণের দেখা পায়, এই বাসনা নিয়ে রাধারানী যমুনায় জল ভরতে গেলেন। আর জল ভরতে গিয়ে কাকের কলসিটা যমুনার জলে ডোবালেন। ভালো করে শুনবেন, আমি বলছি, আপনারা মনের ভিতরে এঁকে নিন। যমুনার জলে কাকের কলসিটা ডুবিয়ে দিয়েছে। আর নয়ন দুটোকে দিয়েছে কোথায়? দেখবেন, যারা প্রেম করে, ভালোবাসে, তারা কিন্তু সব জানে। প্রেমিকা কোথায় থাকে তারা জানে, জানে না? মন্টুদার চায়ের দোকানে দাঁড়িয়ে থাকে, নাকি বাস স্ট্যান্ডের প্রতীক্ষালয়ে বসে থাকবে, তারা কিন্তু জানে আগে থেকে। জানে না? আপনারা প্রেম করেননি? কেউ প্রেম? আচ্ছা, প্রেম কারা কারা করেছেন হাত তুলুন তো দেখি। এই যা লজ্জা করছে। ও, আপনারা ভাবছেন এই জগতের প্রেম ওই যে জিন্সের প্যান্টের পকেট থেকে একটা এত বড় মোবাইল বের করে কানে লাগিয়ে বলছে, হ্যালো তুমি কোথায়, আমি কখন থেকে ওয়েট করছি। না না, ওটা প্রেম নয়, ওটা প্রীতি নয়, ওটা কুরীতি। প্রীতি কাকে বলে জেনে রাখুন, এরপর আপনারা রাসলীলা শ্রবণ করবেন। আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলি কাম, তারে বলি কাম। কৃষ্ণেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেম না। আমরা নিজের সুখের জন্য যা করছি, যা করেছি, যা করব ভাবছি, এটা হচ্ছে কাম। বাবরে কি গরম করছে গো। এই ফ্যানের সুইচটা দে তো, ফ্যানের সুইচটা। ফ্যানের সুইচটা দিলেন, আপনার আরাম লাগলো, এটা হচ্ছে কাম। আপনার যখন মনে হবে আমার যেমন গরম করছে,
গোবিন্দ ওখানে আছে, ফ্যান নেই, আমি যাই একটা পাখা নিয়ে গিয়ে গোবিন্দকে একটু বাতাস করি। আপনি যখন পাখা নিয়ে গোবিন্দকে বাতাস করছেন তখন বুঝবেন গোবিন্দের প্রতি আপনার প্রেম হয়েছে। এটাই হচ্ছে প্রেম। তার রাধারানী আজকে দেখতে পেলেন কি, কদম গাছের নিচে যেই না নয়ন দিয়েছেন, দেখলেন গোবিন্দ আমার ত্রিভঙ্গ বঙ্কিম ঠামে দাঁড়ায় দাঁড়ায় সাধের মুরলী খানি বাদন করে, মুরলী খানি বাদন করে। যেই না সাধের মুরলী খানি বাদন করছে দেখেছে, রাধারানীর নিজের বলতে যা কিছু ছিল, যেই না চোখ দিয়েছে, চোখ দেওয়ার সাথে সাথে মনটা কখন চলে গেছে, মন আর মনে নেই, মন চলে গেছে গোবিন্দের চরণে। ওমা, মন যদি মনে না থাকে কি করছি সে বিষয়ে কোনো জ্ঞান থাকে? জ্ঞান থাকে না। সোনার কলসিটা কোথায় রেখেছিল? জলে ডুবিয়ে রেখেছিল। এবার যেই না জলের মধ্যে ডুবিয়ে রেখে মনটা অন্যদিকে দিয়েছে, যমুনা করেছে কি একটা জোরে স্রোত দিয়েছে। আর যেই না জোরে স্রোত দিয়েছে, অমনি রাধারানীর সোনার কলসিটা আজকে যমুনা ভাসিয়ে নিয়ে চলে গেল। গেল 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 গেল। আজ আমার সর্বনাশ হয়ে গেল। আমার বাবার দেওয়া সোনার কলসিটা পর্যন্ত আজকে যমুনা নিয়ে চলে গেল। যমুনা নিল সোনার কলসি, আর কালা নিল জাতি কুল শীল মান ধৈর্য লজ্জা গুরু গৌরব। আজকে রাধারানী কাকের কলসি ভর্তি করতে পারল না, নয়ন কলসি ভর্তি করে কাঁদতে 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 কৃষ্ণের রূপ দেখে নিজের ঘরে ফিরে এলেন। নিজের ঘরে ফিরে এসে নির্জন মন্দিরে বসে আজকে রাধারানী রূপের কথা চিন্তা করছেন। এমন সময় ললিতা, বিশাখা, চিত্রা, চম্পকলতিকা, রঙ্গদেবী, ইন্দুরেখা, তুঙ্গবিদ্যা সকল সখীরা এসে বলছে, বলতো রাধে, এমন সময় আমরা তোর কাছে কেন এলাম? রাধারানী বললেন, সে কথাই আমি কি বলতে পারি না রে, বলতে পারি না। তোরা এমন সময় আমার কাছে আমার বধূর রূপের কথা শুনতে এলি, কিন্তু বড় আক্ষেপের বিষয় রে, বড় দাগা প্রাণে দিয়ে গেল রে। আমি মানুষ পাই না, মানুষ পাই না, মানুষ পাই না, মানুষ পাই না। দুই দণ্ড বসে সোনার মানুষ পাই না, দুই দণ্ড বসে সোনার মানুষ পাই না, দুই দণ্ড বসে সোনার মানুষ পাই না, দুই দণ্ড বসে। আমি প্রাণ ভরে বলতে পারি, দুই দণ্ড বসে, আমি মন ভরে বলতে পারি, তাই প্রাণ ভরে বলতে পারি, দুই দণ্ড বসে সোনার প্রাণ ভরে বলতে পারি, দুই দণ্ড বসে সোনার প্রাণ ভরে বলতে পারি, দুই দণ্ড বসে সোনার মানুষ পাই না। ওরে ললিতা রে, বিশাখা রে, তোরা আমার কাছে রূপের কথা শুনতে এলি। আজকাল সত্যি কথাই তো, কৃষ্ণ কথা অতি আদরের সাথে শ্রবণ করে এমন মানুষ পাওয়া যায় না। আপনারাই দেখুন না, কত মানুষ ছিল। আমি যখন আসরে এলাম তখন এক 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 করে যেই না 12টা বেজে গেল, 12:30 বেজে গেল, যারা ছিল অসারি তারা গিয়ে ঢুকে পড়ল মশারি, নাকি তারা মশারির ভিতরে ঢুকে এতক্ষণ কাজ শুরু করে দিয়েছে। ভার 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 করে নাক ডাকতে শুরু করে দিয়েছে।
আর যারা ছিল সারি, যাদের অন্তরে সার বস্তু ছিল, তারা বলল এই এখন ঘুমাবো কি, এই রূপলীলা শ্রবণ করব, একটা থেকে রাসলীলা আছে, রাসলীলা শ্রবণ করব, আমরা আবার ঘুমাবো কি, আমরা তো ঘুমাবো না নাকি। সেই জন্য আজকে সখীরা এসে যেই না রাধারানীকে কাছে বসেছে, রাধারানী বলছে জানিস সখী, অতি আদরের সাথে যারা হরি কথা কৃষ্ণ কথা আস্বাদন করে তাদের মুখ দেখলে যে কি আনন্দ হয়, একমাত্র যিনি হরি কথা বলতে জানেন তিনি জানেন। তা সখী তোরা আমার কাছে এসে বসেছিস, আমি তোদেরকে বলবো না তাই বললে হয়? আমি তোদেরকে বলবো, যদিও আমার বলাটা উচিত নয়। কেন তোর বলা উচিত নয় কেন? বলে কি করে বলবো বল। ও মা, মনে করুন আমি একজন কুলবধূ, রাধারানী বলছে আমি একজন ঘরের বউ, আর ঘরের বউয়ের মুখে কি পরপুরুষের রূপকীর্তন মানায়? ভালো করে বুঝবেন। মনে করুন আমার স্ত্রী বা মনে করুন আপনার বৌমা আপনাকে যদি বলে জানো মা, পাশের বাড়ির ওই রামদা আছে না, রামদাকে দেখতে আমার খুব ভালো লাগে, রামদার চোখ দুটো কি সুন্দর টানা টানা, রামদার নাকটা কি সুন্দর কালো নাক, রামদার ঠোঁটটা কি সুন্দর, আমার দেখতে খুব ভালো লাগে। আপনার বৌমা যদি আপনাকে বলে আপনার ভালো লাগবে? এটা ভালো লাগবে না, কারণ এটা নীতি বিবহিত কাজ, এটা বলা উচিত নয়। তা সখী আমি তোদেরকে বলছি তোরা শোন, এই রূপের কথা আমার বলা উচিত নয়। আমি একজন কুলকামিনী, ঘরের বউ, আমার স্বামী আছে, কিন্তু তোদেরকে আমি বলবো। কেন বলবো জানিস? তোরা যে শুধু আমার সখী তা তো নয়, তোরা আমার প্রাণ। আর নিজের প্রাণের কাছে আমি কেমন করে লুকাবো বল? আপনি যত ভালো কাজ করে এসেই বসুন আর যত খারাপ কাজ করে এসেই বসুন, আপনি একে বললেন না, ওকে বললেন না, কাউকে বললেন না, আপনার প্রাণ কিন্তু ঠিক জানবে আপনি ভালো কাজ করে এসে বসেছেন নাকি কোনো খারাপ কাজ করে এসে বসেছেন। তা সখী আমি তোদেরকে রূপের কথা বলছি, তোরা শোন। যতক্ষণ বলবো ততক্ষণ মনটাকে এক করে শ্রবণ করবি। যদিও রূপের কথা বলা অসম্ভব, লক্ষ লক্ষ বদনে যদি করো এই অনন্ত, তবুও বধুর রূপের না পাই অন্ত। আমি তো একটা বদনে বলছি, যদি লক্ষ লক্ষ বদনে বলা হয়, লক্ষ লক্ষ বদনে বললেও সেই রূপের কথা বলে শেষ হবে না।